ভোট যত এগিয়ে আসছে প্রচারে ততটাই ঝাঁঝ বাড়াচ্ছেন বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন দলের প্রার্থীরা। আর ভোট প্রচারে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ইন্দাসে প্রচারে জনসংযোগ সারলেন। তিনি কিভাবে সারলেন? কখনো তাকে দেখা গেল এইভাবে চপ তেলে ভাজা ভাজতে, কখনো ঢাক বাজিয়ে প্রচার করলেন তৃণমূল প্রার্থী। চলে যাব, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রতর কাছে যাব। দেবব্রত, আমরা দেখেছি এই সুজাতা মণ্ডল তিনি প্রত্যেকদিন যখন প্রচারে বেরোন কিছু না কিছু করেন। কখনো কখনো তিনি বিতর্কিত মন্তব্য করছেন, কখনো তাকে দেখা যাচ্ছে তেলে ভাজা ভাজতে, কখনো দেখা যাচ্ছে চা বানাতে। রোজ যে তার এই কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে, যাদের কাছে তিনি ভোট চাইতে যাচ্ছেন, কিরকম প্রভাব চোখে পড়ছে? একেবারে দেখো সন্দীকে, সুজাতা মণ্ডল যেমনটা দাবি করছে যে মানুষের সঙ্গে যখন তিনি কথা বলছেন তার সারা কিন্তু 100% মিলছে। কারণ তিনি বলছেন যে এই লোকসভা কেন্দ্রে তিনি 100% জিতবেন এবং মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করছে, এমনটাই কিন্তু সুজাতা বলছেন। যেমনটাই তুমি বললে, প্রচারে যে অভিনবত্ব প্রতিদিনই পালন করছে সুজাতা মণ্ডল। কারণ তোমাকে বলে রাখি, এই বিষ্ণুপুর লোকসভা একটা অন্যতম হাড্ডাহাড্ডি কেন্দ্র রয়েছে। কারণ সুজাতা মণ্ডলের কাছে চ্যালেঞ্জ রয়েছে এই লোকসভা কেন্দ্রে জেতার জন্য। কারণ 2019 লোকসভা নির্বাচন তুমি যদি দেখো, সেখানে জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তখন সুজাতা মণ্ডলের তার হয়ে প্রচার করেছিলেন, আইনি জটিলতার জন্য লোকসভা কেন্দ্রে আসতে পারেননি। তাই সুজাতা মণ্ডল একক হাতে প্রচার করে কিন্তু বিজেপিকে জয়লাভ করিয়েছিল। এরপর তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে আসে, তৃণমূল তাকে দাঁড় করায়। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বিতা করছে তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ, যে কারণেই কিন্তু সুজাতার কাছে চ্যালেঞ্জ তাকে হারিয়ে কিন্তু এই লোকসভা জেতার জন্য। তাই কিন্তু প্রতিদিনই অভিনবত্ব পালন করছে, মানুষের কাছে যাচ্ছে, গ্রামে গ্রামে যাচ্ছে, দুয়ারে দুয়ারে যাচ্ছে, আর এভাবেই প্রচার ছাড়ছে সুজাতা মণ্ডল। বেশ, ধন্যবাদ দেবব্রত।